আগের নবীর উম্মত এক তওবা করলে আমি আল্লাহ মাত্র একটা গুনাহ ক্ষমা করতাম। আপনার উম্মত একনিষ্ঠ দিলে যদি একটা তওবা আমার দরবারে করতে পারে, মনটারে জাগ্রত রেখে যদি একটা তওবা করে, আমি আল্লাহ খুশি হয়ে আপনার রহমতের কারণে এক তওবা দিয়ে 70 বছরের বৃদ্ধের 70 বছরের গুনাহ মাফ করে দিব। নবীজি বললেন, ও সাহাবীরা, তামাম দুনিয়ার কোন পাহাড় কোন মানুষকে চিনে না, কিন্তু আমি নবী সবার কাছে এমন, জগতের সব পাহাড়গুলো আমারে চিনে। এই দাঁড়িয়ে থাকা উহুদ পাহাড়টা আমারে যেমন ভালোবাসে, আমি নবীও তারে ভালোবাসি। নবীরে চিনে, ভালোবাসে। সহিহ বুখারীর বর্ণনা, একদিন আল্লাহর হাবিব 6 জন সাহাবী নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। নবীজির সাথে মাত্র সদস্য 6 জন। আল্লাহর হাবিব যখন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, উহুদ পাহাড়টা নবীরে পেয়ে আনন্দে কাঁপতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। কোন মানুষ কতজন? 600 মানুষ উঠলেও তো পাহাড় কাঁপার কথা না, ঠিক কিনা? 6 জন উঠার পরে কাঁপতেছে। সেই বুখারী, নবীজি একটা শব্দ বললেন, নবীজি বললেন উসকুত। রাসূল বললেন, ও পাহাড়, আমি আদেশ দিচ্ছি নূরের জবান দিয়ে থেমে যাও। নবীজি থেমে যাও বলার সাথে সাথে পাহাড়ের কাঁপা বন্ধ হয়ে গেছে। তো নবীর শব্দ পাহাড় বুঝে কি বুঝে না? আমরা সারাদিন চিল্লাইলেও তামাম দুনিয়ার ইট পাথর সুরকি রাস্তার পাশে পড়ে থাকে, নড়তে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দুনিয়ার কাউরে চিনে না। নবীজি মুসলিমের বর্ণনায় বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পর নবীজি হাদিসটা বর্ণনা করেন আর বলেন, সাহাবীরা, আজ থেকে 53 বছর পর্যন্ত আমি যখন মক্কায় ছিলাম, আমি নবী যখন মক্কার রাস্তা দিয়ে বের হতাম, রাস্তার দুই পাশের পাথরগুলো আমারে দেখেই সালাম দিত। কে সালাম দিত? কথা বলেন। পাথর। নবীরে চিনে না? না চিনে? চিনে, নবীরে সালাম দিত। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসনাদে আহমদে হাদিস বর্ণনা করেন, একদিন আল্লাহর হাবিবের সাথে মদিনার চত্বরে আমরা কয়েকজন বসে খুশ গল্প করছি। গল্পের মাঝখানে মরুভূমির মধ্যে নবীজি হঠাৎ 2 আঙ্গুল মোবারক বালির ভিতরে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর নবীজি বালির থেকে হাতটা বের করলেন। আমরা দেখলাম 2 আঙ্গুলের মধ্যে কিছু পাথর। বড় আজীব ব্যাপার, নূর নবীজির আঙ্গুল যখনই লাগলো আর বালির থেকে যখন নবীজি পাথর বের করলেন, আমরা শুনতে পেলাম মানুষের মতো পাথরগুলো জোরে জোরে আওয়াজ দিয়ে জিকির করছে। চিনে কি চিনে না? জোরে বলেন। এবার আসেন, তামাম দুনিয়ার গাছ, দুনিয়ার কাউকে চিনে? গাছে কি আমাদের চিনে? একটু কথা বলেন না। কিন্তু সুনান দারিমির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আর নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে দুদু মরুভূমির মাঝখানে হাঁটতেছি। কোনো মানুষ নাই, জনবসতি নাই, জনমানব শূন্য এরিয়া, কোনো গাছপালাও নাই, এমন দুদু মরুভূমিতে আমরা হাঁটছি। আলী বলেন, বড় আজীব ব্যাপার, যতটুক রাস্তা নবীজি অতিক্রম করে আসলেন, পুরা রাস্তাতেই নবীজি শুধু সালামের জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা কাউরে দেখি না, একটা মানুষের সাথেও দেখা হয় নাই, কেউ সালাম দেয় নাই, নবীজি এত জবাব কার দিচ্ছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির দিকে তাকিয়ে রইলাম। রাসূল আমার কৌতূহল বুঝতে পেরে বললেন, রে আলী, যতটুক রাস্তা আসলাম, রাস্তার পাশের গাছগুলো আমারে সালাম দিচ্ছে। চিনি কি চিনে না? জোরে বলেন। শুধু জীবিত গাছ নয়, মরা গাছের অবস্থা দেখেন, আমার নবীরে চিনে। কাঠ, মরা গাছগুলো সবাই চিনে এক কথায়, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সহিহ বুখারীর 3টা বর্ণনা। আল্লাহর হাবিবের জন্য তখনও মিম্বর বানানো হয় নাই। নূর নবীজি জুমার খুতবা দিতেন একটা মরা কাঠের খন্ডের উপর দাঁড়িয়ে। রাসূলুল্লাহর জন্য যখন প্রথমবারের মতো মিম্বর বানিয়ে আনা হলো, সাহাবায়ে কেরাম এতদিনের ব্যবহার করা খেজুরের খণ্ডটারে মসজিদের পাশে নিয়ে রাখলেন, যেহেতু নবীজি ব্যবহার করছে আদবের সাথে। তো নবীজি আসলেন, মাত্র প্রথম পাটা মিম্বরের উপর রাখলেন। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল মিম্বরে পা রাখার সাথে সাথে মসজিদের কর্নারে থাকা মরা খেজুর গাছটা জোরে জোরে চিৎকার শুরু করে দিল। কে চিৎকার দেয়? কথা কন, কে?
জীবিত না মৃত? সাহাবায়ে কেরাম বলেন নবীজি আর মিম্বরের উপর উঠলেন না। গুরুত্বপূর্ণ জুমার খুতবা, জুমার নামাজ সবকিছু বন্ধ করে দিয়ে নবীজি চলে গেলেন মরা গাছের কাছে। আল্লাহর হাবিবকে দেখলাম নূরের হাত মোবারক গাছটার উপর বুলিয়ে দিলেন। নূর নবীজি যখনই গাছটার উপর হাত বুলিয়ে দিলেন, আমরাও আজীব হয়ে গেলাম। এতক্ষণ জোরে চিৎকার দেওয়া গাছটা নবীর হাতের স্পর্শ পেয়ে কান্না থামিয়ে দিল। চিনে না গাছে, চিনে নবীরে? মরা কাঠ চিনে নবীরে? আল্লাহু আকবার। এরপরে নবীরে দেখলাম বসে কিছুক্ষণ কথা বলতেছে, মরা গাছের সাথে কথা বললেন। নামাজ শেষ করার পর জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল চোখের সামনে, কিচ্ছু বুঝি নাই, কেন কান্না করলো, কেন কান্না বন্ধ করলো, আবার আপনি কথা বললেন? নবীজি এক এক করে জবাব দিচ্ছেন। আর সাহাবীরা, এতদিন তো আমি এই গাছের উপর আমার নূরের পাটা রেখে খুতবা দিতাম, আজকে যখন আমার পাটা গাছের উপর না রেখে মিম্বরে রাখলাম, আমি রসুলের বিরহ বেদনা সহ্য করতে না পেরে কান্না শুরু করে দিই। আল্লাহর হাবিব বলেন, কেন? আমি চলে গেলাম নামাজ বন্ধ করে, খুতবা বন্ধ করে। উস্তাদ আহমদের বর্ণনায় নবীজি বলেন, লাউলা মাখতাদিন হুলাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি নবী গিয়ে যদি তার কান্নাটার না থামাইতাম, আমারে ভালোবাসা গাছটা কিয়ামত পর্যন্ত কান্না করত, তার কান্নারে কেউ থামাইতে পারতো না। সুবহানাল্লাহ। কোন চিনে কি চিনে না? এরপরে নবী বলেন, আমি তারে দুইটা প্রস্তাব দিলাম, যেহেতু আমারে ভালোবেসেছো, এক নাম্বার প্রস্তাব, তুমি চাইলে আমি নবী তোমারে মদিনার একটা জায়গায় রোপণ করে দিব, আর আমি নবী রোপণ করলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কোন নিয়ামত ছোট না বড়? একেবারে ইসরাফিলের সিংহায় ফু পর্যন্ত হায়াত। এটা হচ্ছে দুনিয়ার নিয়ামত। রসুল বলেন, এটা যদি না নাও তাহলে আখিরাতেরটা নিতে পারো। আখিরাতেরটা কি? রাসূলুল্লাহ বলেন, দুনিয়া না নিলে জান্নাতে আমি আমার কদমের পাশে তোমার একটু জায়গা দিয়ে দিব। দুইটার মধ্যে কোনটা বড়? কথা কন, বুঝে বলবেন, কোনটা বড়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটার মধ্যে গাছ কোনটা বাছাই করে নিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছ আমারে বলল, আমার দুনিয়ার দরকার নাই, জান্নাতে আপনার নূরের কদমের পাশে একটু জায়গা চাই। এমন করে যদি আপনি হাদিসের পাতায় বিস্তৃত নজর দেন, জীবিত গাছ, মরা গাছ না, শুধু গাছের একটা ডাল, ভাঙ্গা শুকনা ডাল যেটা মাটিতে পড়ে থাকে, সেটাও নবীরে চিনে। সুবহানাল্লাহ। কোন উহুদ যুদ্ধের মাঝখানে উক্কাশা ইবনে মেহসান, রাসূলুল্লাহর প্রিয় একজন সাহাবী, বীর মুজাহিদ একজন সাহাবী, ভাঙ্গা তরবারি নিয়ে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা ভেঙে গেছে, যুদ্ধের ময়দানে আর যুদ্ধ করতে পারছি না, আমারে যদি একটা নতুন তরবারি দেন, তাহলে আমি বীর দর্পে যুদ্ধ করে অনেক কাফেরকে জাহান্নামে পাঠাতে পারবো, একটা তরবারি আমারে দেন। তো নবীজি বলেন, তরবারি নাই, কোথা থেকে দিব তোমার তরবারি? উক্কাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাঙ্গা তরবারি আপনার কাছে রাখলাম, কিভাবে যুদ্ধ করব? রাসূল বলেন, আমার তাঁবুর চতুর্পাশে একটু ঘুরে দেখো তো কিছু পাও কিনা। তিনি গেলেন, গিয়ে দেখলেন শুকনা খেজুরের একটা কাঠি পড়ে আছে। সুবহানাল্লাহ। কোন নবীজির হাতে এনে দিলেন শুকনা কাঠিটা। উক্কাশা বলেন, আমার চোখের সামনে নবীজি কাঠিটারে, আমার তরবারি তো ভাঙ্গা, খঞ্জরটা খালি, খাপটা খালি, শুকনা কাঠিটাকেই নবীজি আমার খাপের ভিতর ঢুকিয়ে দিল। এরপর নবীজি আমারে বললেন, উক্কাশা, যাও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করো। আমি আজীব হলাম, কোন তরবারি নাই, নবীর কাছে আসলাম তরবারির জন্য, তরবারি দেন নাই, দিতে পারেন নাই। খেজুরের শুকনা একটা ডাল আমার খঞ্জরের ভিতর ঢুকিয়ে নবীজি বলতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমি চলে আসলাম নূরের নবীর কথা মানার জন্য, আসলাম যুদ্ধের ময়দানে, দেখি কয়েকটা কাফের আমারে অসহায় অবস্থায় দেখে দৌড়ে আসতেছে হামলা করার জন্য, প্রত্যেকের হাতে তরবারি, আমার তো তরবারি নাই, ভাঙ্গা তরবারি রাসূলুল্লাহর কাছে জমা দিয়ে আসলাম। আল্লাহর হাবিব যেহেতু বলেছেন যুদ্ধের ময়দানে যাও, এজন্য চলে আসছি। উক্কাশা ইবনে মেহসান বলেন, যা হয় হবে, বিবেচনা পরে। আল্লাহর হাবিব যেই কাঠিটা আমার খঞ্জরের ভিতর ঢুকালেন, এই কাঠি দিয়েই আমি চেষ্টা করব, শাহাদাতের মৃত্যু যদি হয়ে যায় তাতে কোনো ক্ষতি নাই। উক্কাশা বলেন, এই কথা মনে করে বিসমিল্লাহ বলে কাঠিটা যখন ধরে টান দিলাম, আমি এখন আমার এই বিশ্বাস করতে পারতেছি না, কাঠি টান দেওয়ার পরে দেখি মদিনার সবচেয়ে দামি তরবারি আমার হাতে। চিনে চিনে কথা কোন চিনে কিনা?
জোরে বলেন। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসেন, অল্প সময়, বেশি এখানে দাঁড়িয়ে থাকবেন তার থেকে বরং ভিতরে বসে বরকত হাসিল করে এরপর আমরা সবাই চলে যাব। বাহিরের বাইরে একটু ভিতরে আসেন, আর যারা বসে আছেন একটু সামনের দিকে আসেন। ফাঁকা জায়গাগুলো বড় বেমানান লাগে, হাদিসেও নিষেধ। নবীজি বলেছেন জিকিরের মজলিস, নসিহাতের মজলিসে ফাঁকা রাখলে ফাঁকা জায়গায় শয়তান বসে। তো ফাঁকা না রেখে আসেন আর বাইরের বাইরেও বসেন, বেশি সময় না, এমনিতেও রাত হয়ে গেছে, মধ্যরাত হয়ে গেছে অলরেডি। তো নবীরে চিনে কিনা? আরেকটা হাদিস দেখেন, আবু দাউদ। একদিন এক ইহুদি রসুলের দরবারে আসছেন। ইহুদি কে আসছেন? কথা বলেন। নবীজির দরবারে এসে বলেন, মুহাম্মদ, মানুষ তোমারে নবী বলে, আমি মানি না। আমি দেখতে চাই গাছ তোমারে নবী মানে কিনা। দেখেন কেমন ভাবে রসুলকে কষ্ট দেওয়ার জন্য আসছে। মানুষ কথা বলতে পারে, কথা তো মানুষ বলবে, ঠিক কিনা? গাছে কি কথা বলতে পারে? তো গাছ কেমনে বলবে নবী? সে এমন ভাবে প্রশ্ন করে রসুলের কাছে আসছে, রসুলকে বিব্রত করবে। নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, ইহুদি, ওই যে খেজুর গাছটা দেখতেছো, গাছের কাছে যাও, গাছের কাছে গিয়ে বলো মুহাম্মদ তোমারে ডাকতেছে। আরে সুবহানাল্লাহ, বের হয় না মুখ দিয়ে? আল্লাহর হাবিবের কথা অনুযায়ী ইহুদি হাসতে হাসতে চলে গেলেন। ইহুদি মনে মনে ভাবলেন, গাছ তো কোনো মানুষের কথা শুনে না, কোনো মানুষ ডাকলে আসে না, হয়তো আজকে আমি ডাক দিব মুহাম্মদের নামে, গাছটারে ডাক দিব, যদি না আসে প্রমাণ হবে তিনি নবী না। নাউজুবিল্লাহ কর। মনের মধ্যে দুষ্টামি, শয়তানি যেহেতু আমাদের শত্রু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ইহুদি চলে গেলেন, গাছটার কাছে গিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদউক। ইহুদি বলেন, আমি গাছের কাছে গিয়ে শুধু রাসূলুল্লাহর নামটা বললাম, নবীজির নামটা শুধু গাছের সামনে বললাম। আবু দাউদের হাদিস। আমি বলার সাথে সাথে গাছটা একবার ডান দিকে ঝুঁকে পড়লো, আবার বাম দিকে ঝুঁকলো। আমার চোখের সামনে হুট করে শিকড়গুলো সহ উঠে গেল। এবার দেখলাম একটু একটু করে হেঁটে নূরের কদমের সামনে পাতা বিছিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে বলতেছে? সবাই বলেন কে? ইহুদি বলেন, আমি চোখে দেখলাম, কানে শুনলাম, গাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। কান্নায় ভেঙে রাসূলুল্লাহর কদমে পড়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আমি মনে করতাম মানুষ শুধু আপনার রাসূলুল্লাহ বলে, আজকে নিজের চোখে দেখতে পেলাম, নিজের কানে শুনতে পেলাম, শুধু মানুষ নয়, গাছগুলোও বলে আপনি রাসূলুল্লাহ। অতএব আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিনে কি চিনে না? জোরে কর। মক্কার কাফেররা রাসূলুল্লাহর কাছে এসে বলেন, উজ্জ্বল রাতের চাঁদ্রিমা রাতের চাঁদটা ঝলঝল করে জ্বলছে। আল্লাহ আর হাবিবের কাছে এসে বলেন, মুহাম্মদ, দেখতে চাই চাঁদের সাথে তোমার কোনো সম্পৃক্ততা আছে কিনা, চাঁদ তোমারে মানে কিনা। নবীজি কোনো কথা না বলে শুধু ডান হাতের আঙ্গুলটা দিয়ে চাঁদটার উপর একবার রেখা টানলেন। আল্লাহর হাবিব এভাবে রেখা টানার সাথে সাথে চাঁদটা ফেটে দুই টুকরা হয়ে দুই ভাগ হয়ে গেল। আর আস্তে কর সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বেশি? সুবহানাল্লাহ কর। আচ্ছা, চাঁদ নবীরে চিনছে, চাঁদ তো ছোট, সূর্য কি চিনবে? চিনবে না, চিনবে না। আওয়াজ দিয়ে বলেন তো। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়তে পারেন নাই, সূর্য ডুবে মাগরিবে রক্ত হয়ে গেছে, আলী আসর পড়তে পারেন নাই, নবীজির কদমে এসে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্না শুরু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজে পাঠানোর কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, কি হবে আমার? আমি আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে গেছে। কান্না করতেছেন। কাজা হয়েছে কয় ওয়াক্ত? আর শত শত ওয়াক্ত চলে যায়, আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, ঠিক কিনা? কোন দরজায় পৌঁছে গেছি আমি? আল্লাহ রাসূল দেখলেন কোনোভাবেই আলীর কান্না থামানো যায় না। নবীজি আলীরে বললেন, রে আলী, থামাও, কান্না থামাও, আল্লাহর দরবারে তোমার তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কও। তোমার এই চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আলী বলেন, আমি রাসূলুল্লাহর আশ্বাস পেয়ে কান্না থামালাম। এরপরে দেখলাম নবীজি কি করেন, দেখলাম নবীজি ডান হাতের আঙ্গুলটা বের করে সূর্যটার দিকে এভাবে ইঙ্গিত করলেন,
ডুবন্ত সূর্য, মাগরিবের রক্ত। আল্লাহর হাবিবরে দেখলাম ইঙ্গিতের পর আঙ্গুলটারে এইভাবে উপরের দিকে উঠাচ্ছেন। নূর নবীজির আঙ্গুল যেমন উপরে উঠতে লাগলো, নিয়ম ভঙ্গ করে সূর্যটাও উপরে উঠে গেল। চিনে না? জোরে বলেন। আমি আসর পড়লাম, এরপর নবীজিরে দেখলাম আবার আঙ্গুল দিয়ে ইশারা করলেন। ইশারা করার পরে আবার সূর্যটা আবার নিজের জায়গায় চলে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আমার নবীরে গোটা জগতের সবাই চিনে, ঠিক কিনা? চিনে না সবাই? গাছ থেকে শুরু করে সবাই সালাম দেয়, সহি হাদিস, সবাই চিনে, নবী ডাকলে আসে। দুর্ভাগ্য হচ্ছে আমরা মানুষ হয়ে নবীরে চিনতে পারি না, ঠিক কিনা? করি শুধু ফতুয়াবাজি। আমাদের চিনাটা বেশি দরকার ছিল, যেহেতু আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের সবাই নবীরে চিনে, নবীর ডাকে সাড়া দেয়, নবীজি যা বলে তা পালন করে। আশরাফুল মাখলুকাত বেশি নবীরে চিনার দরকার, সেখানে আমরাই চিনি না, ঠিক কিনা? আমরা দেই শুধু ফতুয়া। আল্লাহ হেদায়েত দাও, বলে না আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিবের পরিচয় স্পষ্ট করে দিয়ে বলেন, আমার নবী শুধু মানুষ মুসলমানের জন্য নয়, গোটা জগতের জন্য। আমি আর যত সৃষ্টি জগৎ সবার জন্য নবীজি রহমত, সবার জন্য রহমত। এজন্য নবীরে ধূলিকণা থেকে শুরু করে আল্লাহর বড় সৃষ্টি সূর্যটাও চিনে। সুবহানাল্লাহ কোন। আসেন এবার আমি আর আপনি নবীরে ভালোবাসলে, জীবন দিয়ে নবীরে ভালোবাসলে নবীর কতটুকু রহমত পাবো? আয়াত স্পষ্ট যে নবী রহমত, রহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত, আলামিনের জন্য রহমত। আমার আর আপনার জন্য কতটুকু রহমত? রাসূলুল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন আমাদের যে আমারে কেউ যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আমি রাসূল তার জন্য 3 জগতে রহমত হব। কয় জগতে? খেয়াল করেন। 1 নাম্বার দুনিয়া। এখন আসি কোথায় আমরা? দুনিয়ার পরে যাব কই? কবরের পরে। এই 3টা জগৎ আমাদের জন্য, দুনিয়া, কবর। সবাই বলেন আবার, দুনিয়া, কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, 3 জগতে নবীজি আমাদের জন্য রহমত। দুনিয়ায় কত বড় রহমত রাসূলুল্লাহ, আল্লাহ নিজে বলেছেন সূরা আরাফে, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আমার হাবিব দুনিয়াবাসীর জন্য এত বড় রহমত, তোমাদের মাথার উপরের যত কষ্ট নবী দেখেছেন সবগুলো তোমাদের মাথার উপর থেকে দূর করে দিয়েছেন। কোন নবীও যা দূর করতে পারে নাই, রাসূলুল্লাহ সেটাও দূর করেছেন। কোন কষ্ট তোমাদের মাথার উপর জান্নাত চলার পথে তিনি রেখে যান নাই, কারণ তিনি রাহমাতুল লিল। অন্য নবীরা দূর করতে পারেন নাই, নবীজি দূর করেছেন। এমন কিছু উদাহরণ দেখেন এই আয়াতের আলোকে। আল্লাহ বলেছেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। যত কষ্ট, যত বেড়ি দেখেছেন সব দূর করে দিয়েছেন। যেমন দেখেন কি দূর করছেন? জামায় প্রস্রাব লাগলে ওই জামা দিয়ে নামাজ পড়লে হবে? হবে? প্রস্রাব দূর করতে হবে, ঠিক কিনা? দেখেন দূর করার পদ্ধতিতে দেখবেন নবীজি কত বড় রহমত। আবু দাউদ কিতাবুত তাহারাতের হাদিস, আগের নবীর উম্মতের জামায় প্রস্রাব লাগলে প্রস্রাব দূর করার পদ্ধতি কি ছিল আর আমাদেরটা কি দেখেন। আগের নবীর উম্মতের জামায় প্রস্রাব লাগলে দূর করার সিস্টেম ছিল, যতটুক প্রস্রাবে ভিজে যায় অতটুক কেটে ফেলে দিতে হবে। সহজ না কঠিন? প্রস্রাবে যতটুক ভিজে গেছে অতটুক জামা কেটে ফেলে দিতে হবে। সহজ না কঠিন? কত নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য সহজ করে দেন। পবিত্রতার সিস্টেমটা কঠিন হওয়ার কারণে ইবাদতের দিকে উম্মত ঝুঁকতেছে না। ওযু করা কঠিন, পবিত্র হওয়া কঠিনের জন্য নামাজে আসে না। আপনি আমার উম্মতের জন্য সহজ করে দেন, যাতে সহজে নামাজ আদায় করতে পারে। কোন নবীর জন্য আমার আল্লাহ করেন নাই। আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি চাই আমার উম্মতের ইবাদতের সিস্টেমটা একবারে সহজ হোক, যাতে অনায়াসে করতে পারে। রাসূলুল্লাহ আবেদন করার সাথে সাথে আল্লাহ বললেন, হাবিব অন্য নবীর উম্মতের সামান্য একটু প্রস্রাব লাগলে কাটতে হতো, আপনার উম্মতের জন্য রহমত দিয়ে সহজ করে দিলাম। একটু নয়, পুরা জামাটাও যদি প্রস্রাবে ভিজে যায় 1 ইঞ্চিও কাটতে হবে না, বরং আপনার উম্মত সামান্য পানি দিয়ে ধুইলেই পবিত্র হয়ে যাবে। এবার সহজ না কঠিন? রহমত আছে? আছে, জোরে কন।
আমরা যত সহজে নামাজ পড়ি, কোন নবীর উম্মত এত সহজ সাবলীল ভাবে নামাজ পড়তে পারে নাই। অনেক কঠিন পথ পাড়ি দিয়ে তারপর ইবাদত করতে হতো, নামাজ পড়তে হতো। অনেক কঠিন ছিল তাদের রাস্তা। যেমন দেখেন বুখারী মুসলিম সহ আরো অনেক কিতাবের হাদিস, আল্লাহর হাবিবের আগে যত নবী এসেছেন তাদের উম্মতদের নামাজ ছিল ওয়াক্ত ভিন্ন ছিল। নামাজের সিস্টেমটা কি ছিল দেখেন, জনপদের সব মানুষ এক জায়গায় এসে নামাজ পড়তে হবে, যে কোনো জায়গায় দাঁড়ালে হবে না, যেই জায়গা নির্দিষ্ট থাকবে ওই জায়গাতেই নামাজ কবুল হবে। যেমন ধরেন আমরা যদি নবীর উম্মত না হতাম, নবীর রহমত না পেতাম, কি হতো? এখান থেকে কুলাউড়া কত, এখান থেকে রাজনগর পৌরসভা কত কিলো দূরে? এত কাছে। রাজনগর পৌরসভা থেকে এমন গ্রাম আছে না 10-12 কিলো দূরে আছে। দেখেন আগের নবীর উম্মত হলে এই শরীয়তে থাকতেন। শরীয়ত ছিল পুরা টোটাল জনপদ এক জায়গায় এসে নামাজ পড়তে হবে, মানে রাজনগর উপজেলায় যত গ্রাম আছে সব গ্রামের মানুষ পৌরসভার একটা মাঠে নামাজ পড়তে হবে। সহজ না কঠিন? কথা কন। 12, 13, 14 কিলো পাড়ি দিয়ে ফজরের নামাজ, এশার নামাজে হাজির হওয়া কঠিন তো মহা কঠিন। ঘরের পাশে মসজিদ, ফজরে মুসল্লি নাই, ঠিক কিনা? এতটুক দূরত্বে মুসল্লি নাই, 12 কিলো দূরে মুসল্লি যাবে, এটা তো অসম্ভব। মুসল্লি বাদ দেন, ইমাম মুয়াজ্জিনও থাকতো না, ঠিক কিনা? কিন্তু আগের সব নবীর উম্মতের জন্য এটাই ছিল সিস্টেম। আল্লাহ সহজ করেন নাই। নূর নবীজি আল্লাহরে বললেন, আল্লাহ এত পথ পরিক্রমা পাড়ি দিয়ে আমার উম্মত ইবাদত করবে না, তার আগেই ছেড়ে দিবে। আমি চাই নামাজের সিস্টেমটারে এত সহজ করে দেন যাতে সহজে ইবাদত করে সে তার আপন কাজে মন দিতে পারে। আগের উম্মত অনেক দূর পাড়ি গিয়ে ইবাদত করতে হতো। আল্লাহর হাবিব বলেন, আমি এতটুক চাইলাম, আল্লাহ আমারে আরো বড় রহমত দিয়ে দিলেন। আমি চাইলাম নামাজের ডিস্টেন্স গুলো দূর করে দেন, সহজ করে দেন। বুখারীর বর্ণনায় নবীজি আমাদের জানান দেন, আল্লাহ আমারে আরো বড় রহমত দিয়ে বললেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ আমারে আরো বড় নিয়ামত দিয়ে বললেন, হাবিব একটু একটু করে নয়, বরং আপনার রহমতটারে বড় গালেব করে দিলাম। এখন থেকে আপনার উম্মতের জন্য গোটা পৃথিবীটাকেই মসজিদ ঘোষণা করলাম। হাওরের ভিতর নামাজ পড়লে হবে, রাস্তায় এই মাঠে জামাত করলে, ঘরে তাহাজ্জুদ পড়ি হয় কিনা? যেখানে আমরা সেজদা দেই সেখানে কবুল হয়ে যায়। কে করে দিলেন এমন সহজ সিস্টেম? তিনি রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার দেখেন, আমরা যত সহজে কোরবানি করি, কোন নবীর উম্মত এত সহজে কোরবানি করতে পারে নাই। আমাদের কোরবানি কেমন আর আগের কোরবানি কেমন তখন দেখবেন নবীর রহমত কি। আগের কোরবানির সিস্টেম ছিল, কোরবানি করার পর কোরবানি দাতা এক টুকরা মাংস খেতে পারবে না, পুরা মাংসগুলো দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। ঘরের পরিবারের লোক অথবা সে এক টুকরো খেতে পারবে। সহজ না? সহজ তো। এইরকম কোরবানির সিস্টেম হলে কি এখন কোরবানি দাতা খুঁজে পাওয়া যেত? যে কোরবানির পর পুরাটা দিয়ে দিতে হবে, তুমি কিছু পাবা না। কেউ কোরবানি দিত? কথা বলেন না। আমরা তো কোরবানি দেই গোশতের জন্য, ঠিক কিনা? কয় ঠিক। গোশতের জন্য কোরবানি দিলে কোরবানি হয়? কিন্তু আসলে বাস্তবতা ওইটাই। কারণ আমরা কোরবানির পর দেখি প্রতিযোগিতা চলে, কে কত বেশি ফ্রিজে ঢুকাবে। শুধু প্রতিযোগিতা না, ফ্রিজ ফুল হওয়া পর্যন্ত থামি না আমরা, ঠিক কিনা? কোন নবীর উম্মত কোরবানি দেওয়ার পর এক টুকরা মাংস খাওয়ার অনুমতি পায় নাই। কে অনুমতি এনে দিল? দেখেন আল্লাহর দরবারে রাসূলুল্লাহ বলল, আল্লাহ কষ্টার্জিত টাকা দিয়ে উম্মত পশু ক্রয় করে আনবে, জবাই করবে, ছোট ছোট বাচ্চাগুলো দেখবে জবাই হচ্ছে, তারপর গোশত প্রস্তুত হওয়ার পর যখন দেখবে সব বিতরণ করে দেওয়া হলো, তাদের জন্য কিছু নাই, তারা কষ্ট পাবে। তারা কষ্ট পেলে আমি নবী কষ্ট পাবো। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আমি চাই এখন থেকে বিধানটা এমন করে দেন যাতে কোরবানির মাংস ঘরের মানুষও খেতে পারে, আর যারা কোরবানি দেয় নাই তাদের জন্য ব্যবস্থা করে। সূরা হজের 2টা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ, ঘোষণা করলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ ঘোষণা করলেন, হাবিব কোন নবীর উম্মতের জন্য এমন বিধান দেই নাই
আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম, রহমত দিলাম, কষ্ট দূর করে দিলাম। এখন থেকে কোরবানির পর পুরা মাংস আপনার উম্মত দান করে দিতে হবে না, বরং কোরবানির পরে নির্দিষ্ট অংশ বাহিরে দিবে আর বাকিটা নিজের ঘরেই রেখে দিতে পারবে। রহমত নাই? কথা কন। কারো জন্য গোশত খাওয়ার অনুমতি ছিল না, নবীজি আমাদের কষ্ট দূর করে অনুমতি এনে দিলেন। এই অনুমতি পাওয়ার পরে এখন আমাদের জিহ্বা এত বড় হয়েছে, পুরাটা খেয়ে ফেলতে চাই, দিতে চাই। আল্লাহর হাবিব এই কোরবানি শিখিয়ে যান নাই। প্রথম বুঝতে হবে রহমত দিয়ে খাবার ব্যবস্থা করলেন, আবার এটাও দেখতে হবে নবীজি কিভাবে বন্টন নীতি দাওয়াত দেখিয়ে দিলেন। তিরমিজির হাদিসের দিকে তাকান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব দুইটা বকরি প্রতি বছর কোরবানি করতেন। বুখারীর হাদিস। বকরি কোরবানি করতেন, কোরবানির পর কি করতেন দেখেন, কোরবানির পরে নিজের হাতে কোরবানি করতেন। বুঝেন নাই? তার মানে লেখা থাকবে কিয়ামতের মাঠে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। কোথায় উঠিয়ে গেলেন রাসূলুল্লাহ আমাদেরকে? কই ছিলাম আমরা? কোথায় থাকার কথা? নবীজি বললেন, হ্যাঁ এভাবেই 120 কাতার হবে কিয়ামতের মাঠে আমার উম্মত, 80 কাতার আমার, বাকি 40 কাতার সবার। 40 কাতারের মাথার উপরে থাকবে আমার 80 কাতার। রহমত আছে না নাই? আমরা যত সহজে তওবা করি, কোন নবীর উম্মত এত সহজে তওবা করতে পারে নাই। আগের নবীর উম্মতের তওবাগুলো দেখেন, গা শিরে উঠবে, মেনে নিতে পারবেন না, এত কঠিন তওবা তারপরও উম্মত করতে হতো। দেখেন, চোখ দিয়ে কোনো গুনাহ করলে চোখের তওবা ছিল 2 চোখ খুলে ফেলে দেওয়া। সহজ না কঠিন? মানে কোনো বেগানা নারীর দিকে তাকাইছেন, এখন তওবা করতে চান, আল্লাহর বিধান হচ্ছে চোখ খুলে ফেলে না দিলে আমি তওবা কবুল করব না। সহজ না কঠিন? আওয়াজ দিয়ে কর না একটু। 2 হাত দিয়ে করা গুনার তওবা হাত কেটে ফেলে দেওয়া, পা দিয়ে কোনো গুনাহ করলে তওবা 2 পা কেটে ফেলে দেওয়া, না হয় আমার আল্লাহ তওবা কবুল করে গুনাহ মাফ করবেন না। মুসা আলাইহিস সালাম যখন 40 দিন তুর পাহাড়ে ছিলেন, নবী না থাকার কারণে মানুষ আল্লাহর সেজদা ভুলে গরুর বাছুরের পূজা শুরু করলো। নবী এসে তাদেরকে বুঝালেন, তারা বুঝলো। এবার নবী বললেন তওবা করো, তারা বলল আমরা তওবা করতে রাজি, যেহেতু আযাব আসবে তওবা না করলে। নবীরে বলল কিভাবে তওবা করব? নবী বললেন আমি আল্লাহর কাছ থেকে নিয়ম জেনে আসি। আল্লাহরে বললেন আল্লাহ তওবা করতে চাই, কেমনে করবে? আল্লাহ বললেন তওবা যারা যারা শিরিক করছে তাদের সবার মাথা কেটে ফেলে না দিলে আমি তওবা কবুল করব না। সহজ নয় কঠিন? একটা গুনার জন্য আগের উম্মতের কারো চোখ খুলে ফেলে দিতে হতো, কারো হাত কেটে ফেলে দিতে হতো, কারো পা কাটতে হতো। মুসা আলাইহিস সালামের উম্মতের আরো কঠিন শরীয়ত আল্লাহ দিলেন, একটা গুনার জন্য মাথাও কেটে ফেলে দিতে হতো। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন, শেষ জামানায় আসবে আমার উম্মত গুনাহ করবে বেশি, তওবা এমন কঠিন হলে গুনাহ মাফ করাতে পারবে না। এজন্য আমি চাই আমার উম্মতের তওবা এত সহজ করে দেন যাতে দিনে 1000 বারেরও বেশি তওবা করতে পারি। আগে এত কঠিন ছিল, জীবনেও একবার করতো না। কে চোখ খুলে তওবা করতে রাজি হবে? আমার উম্মতের তওবার সিস্টেম একবারে সহজ করে দেন যাতে সহজে জান্নাতে যেতে পারে। কোন নবীর ডাকে আমার আল্লাহ সাড়া দেন নাই, তওবার সিস্টেমটা পরিবর্তন করেন নাই। কিন্তু আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে চাইলেন, আল্লাহ বললেন হাবিব আপনি চাওয়ার কারণে আপনার উম্মতের উপর রহমত গালেব করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। আপনার উম্মত জীবন বড় যদি তাও গুনাহ করে একটা পশমও কাটতে হবে না, বরং মুখ দিয়ে ইস্তেগফার করলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আবার বলেন আল্লাহ আগের নবীর উম্মত একটা তওবা করলে আমি আল্লাহ একটা গুনাহ মাত্র ক্ষমা করতাম। এক তওবায় গুনাহ মাফ হতো কয়টা? বলেন বলেন কয়টা? তওবা একটা গুনাহ মাফ হতো কয়টা? রাসূলের রহমতের কারণে আমরা কি পেলাম দেখেন, আল্লাহর হাবিবের উপর সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন আগের নবীর উম্মত এক তওবা দিয়ে মাত্র একটা গুনাহ ক্ষমা পেত। আপনার উম্মত আপনার রহমতের কারণে আমার কাছ থেকে কি পাচ্ছে দেখেন,
আপনার উম্মত একনিষ্ঠভাবে যদি একটা তওবা করে আমি আল্লাহ এক তওবা দিয়ে তার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। রহমত আছে না নাই? কথা কোন জোরে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত